আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো রমজান মাস চলে আসলো। আর বর্তমানে আজকে 3 না 4টা যে রোজা চলতেছে। আর এই তো আমার বাসায় মেহমান আসছে, আমার যা আসছে, আমার ননদরা আসছে, সবাই একসাথে হয়েছি, খুবই ভালো লাগতেছে। আর এই তো এখানে আমার ছেলেকে পড়াতে আসছে ম্যাডাম, তাই ম্যাডামের কুলে গিয়ে বসে আছে আমার ভাগ্নি। ওই সবার কুলে যায়, সবাইকে খুব পছন্দ করে, খুব মিশুক, অল্পতেই সবার সাথে মিশতে পারে। আর এই তো এখানে দোলনা খাচ্ছে, আমার মেজো ননদ তাকে দোল খাওয়াচ্ছে, খুবই আনন্দ পাইতেছে। আর তারা আম্মু মার্কেটে গেছে, কিছু কেনাকাটা করবে। এই তো ওকে নিয়ে সময় পার করতেছি। সবাই আমার কাছেও থাকতে পারে, আমিও রাখতে পারি, কোনো সমস্যা হয় না। যেহেতু আমি একটু ব্যস্ত ইফতারির কাজে, ইফতারি বানাবো, এ কারণে আপাকে বলছে, আপায় ওর সাথে সময় দিতেছে। আর এইদিকে আমি ইফতারির সব কিছু রেডি করতেছি, রান্না বান্না সব কিছু একসাথে শেষ করব। আর যেহেতু বেশি মানুষের ইফতারি, একটু আগে আগেই কাজটা শেষ করব। আগে আগে কাজ করে শেষ করে রাখলে খুব ভালো লাগে। আর এই তো আমি এখন আলুর চপ বানাইতেছি, আর বেগুনের চপ বানাবো। এই তো সব কিছুই বানাবো, যেহেতু সবাই মিলে একসাথে ইফতারি করব। আর এই রমজান মাসের ইফতারিটা এত মজা, প্রচুর পরিমাণ স্বাদ লাগে খাবারটা। কারণ অন্যান্য সময়ে এত মজা লাগে না রমজান মাসের ইফতারির মতো। যতই আমরা মজা করে বানাই অত একটা স্বাদ লাগে না। আর রমজান মাসের ইফতারিটা মজাই আলাদা, আল্লাহরই একটা নিয়ামত। আর বিশেষ করে তোমাদের ভাইয়া খুব পছন্দ করে ইফতারি, মানে একদিন না বানালেই নয়, এর প্রতিদিন লাগবে, অল্প করে হলেও লাগবে। আর এখন তো আমরা সবাই একসাথে, আসলে রমজান মাসে সবাই একসাথে হয়েছি, একসাথে আজকে ইফতার করব, এত ভালো লাগতেছে। কল্পনাও করতে পারি না যে একসাথে হইতে পারবো। এমনিতেই আমার ননদরা বেশি আসতে পারে না, যে যার সংসারের কাজে ব্যস্ত। মেজো ননদ তো গ্রামের বাড়িতে গরু পালে, হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি সব কিছু পালে, এই কারণে তেমন বেড়াতে আসতে পারে না। এখন অসুস্থ আমার ননদ খুব, এ কারণে আবার আপাকে নিয়ে রাত্রে ডাক্তারের কাছেও যাব, তাই বিশেষ করে অসুস্থতার কারণে আসছে আরো। তাই এই উদ্দেশ্যেই ভাই বোন সব একসাথে হইতে পারলো, খুবই ভালো লাগতেছে। আর এদিকে বোড়া বানাইতেছি, মানে সবকিছু ইফতারির আয়োজন করতেছি। খুব সুন্দর একটা কালার আসছে বোড়াটার। আর ওইদিকে তরকারিও রান্না হয়েছে অনেক, প্রায় দুপুর 3টা থেকে আমি রান্না শুরু করছি, রান্নাগুলা শেষ করছি। যেহেতু আমি ইফতারির পর থেকেই আর কি ব্যস্ত হয়ে যাব, ছোট ননদের সাথে মার্কেটে যাব, আমার মেজো ননদকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তাই খুবই ব্যস্ত। এ কারণে রান্না বান্না গুলো আগে শেষ করেছি। আর এখন ইফতারি। আর এদিকে ডিম চপটা বের হয়ে গেছে, 2-1টা ডিম চপ, মানে একদম আলগা আলগা হয়ে গেছে। যাই হোক, সবকিছু এক সমানভাবে হয় না। আর এই তো এদিকে আমি মাছ রান্না করছি, ইলিশ মাছ রান্না করছি, এখন ভুট্টা বাগার দিতেছি। আর এখন এই তো সব ইফতারি একসাথে কেটে নিচ্ছি। সবাই একসাথে নিচে বসবো, কারণ টেবিলে সবার সাথে সবাই একসাথে বসলে জায়গা হবে না, এই কারণে ভাবছি সবাই একসাথে নিচে বসি। আর আমরা প্রথম থেকেই এটা বিছাই এখানে ইফতারি করতেছি, এই ইটা কাঁথাটার মধ্যে। এই কাঁথাটা অবশ্য আমরা গায়ে দিই না, ব্যবহার করি না, এটাই বিছাই আনিছি। আর বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা আমার একা ভিডিও করতে হয়, একাই সবকিছু করতে হয়। এই কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি না। এই ভিডিওটা প্রায় 4 হতে 5 রোজার মধ্যে, অনেক দিন হয়ে গেছে। তাই তবে বর্তমানে
আজকে হচ্ছে 13 রোজা। 13 রোজার দিন আমি বয়সটা দিতে পারতেছি। তোমরা ভাবতে পারো এটা আবার কেমন ইউটিউবার, রেগুলার ব্লগ ছাড়ে না। অবশ্য যারা যারা আমাকে পছন্দ করে, আমার ব্লগ দেখে বা পছন্দ করে, তারা অবশ্যই বিরক্ত হয়, কারণ তারা অবশ্যই অপেক্ষায় থাকে নতুন একটা ব্লগের জন্য। আমি রেগুলার কন্টিনিউ করতে পারি না, এ এ কারণ তোমাদের কাছে সরি বলতেছি। চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। আর অবশ্য যারা একা থাকে তাদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমার এক্সট্রা কোনো লোক নাই। এটাই আমার কাছে সবচাইতে বেশি বড় সমস্যা। আর এই তো মামা ভাগ্নিকে নিয়ে খুবই মজা করতেছে, আনন্দ করতেছে, ওই খুব মিশুক। আর সবচাইতে ভালো লাগতেছে আমরা সবাই একসাথে, মানে এই আনন্দটা বুঝাইতে পারবো না যে কত বড় একটা আনন্দের ব্যাপার। ভাই বোন একসাথে সবাই ইফতারি করতে বসতেছি, খুবই ভালো লাগতেছে। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সবসময় আমার পরিবারের পাশেই থাকবা। চেষ্টা করব সবসময় রেগুলার ব্লগ দেওয়ার। আর এই তো এখনই আজান দিবে, সবাই আমরা একসাথে বসে পড়তেছি। অবশ্য সবাইকে দেখাইতে পারতেছি না, সবাই একসাথে হলেও। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।